ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আজ আমি করব চিকেন স্টু। দেখুন, আমি এখানে ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি আর চিনিয়ে নিয়েছি চিকেন লেগ পিস। যেহেতু লেগের মাংসগুলো একটু নরম হয়, এই জন্য আমি লেগ পিসের মাংসগুলোই নিয়েছি। আমি এখানে এখন কড়াইতে দিয়ে দেবো তেল। আমি এখানে ইউজ করছি রাইস ব্র্যান্ড অয়েল। আপনারা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম 2 কোয়া রসুন আর অল্প একটু পেঁয়াজ কোচানো। যেহেতু বাচ্চা আর একটু বয়স্ক মানুষরা খাবে, তার জন্য আমি অল্প করেই দিলাম। দেখুন, পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো এই যে কেটে রাখা সবজিগুলো, এগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে তারপরে দেব সামান্য একটু হলুদ। যেহেতু এখানে বাচ্চারা খাবে, ওর জন্য আমি গাজর, বিন, ব্রকলি, কোয়াশ, সামান্য একটু আলু, সব রকম সবজি দিয়ে এটাকে আমি স্টুতে ব্যবহার করেছি। স্টুয়ের সবজি এত বেশি ভাজতে নেই, ওই কারণে আমি এটা হালকা সামান্য একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা করে চিকেনগুলো মিশিয়ে দিয়েছি। দেখুন, সবজিগুলোকে এমনভাবে স্টুতে ইউজ করবেন, মানে ব্যবহার করবেন, যেখানে সবজিগুলো রং পরিবর্তন হবে না, মানে কালারটা চেঞ্জ হবে না। দেখুন, কালারগুলো একই রকম থাকবে। হ্যাঁ, সামান্য একটু এটাকে ভাজা ভাজা করে নেবেন। চিকেনটাকেও তাই, যাতে পুড়ে না যায়। এরপর এতে আমি পরিমাণ মতো জল মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি একটু ফোটার জন্য রেখে দিলাম। দেখুন, আমার এই স্টু পুরোপুরি ফুটে গেছে। চিকেন এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, সবজির কালারগুলো একটুও পরিবর্তন হয়নি, একই রকম আছে। এরপর আমি ওর মধ্যে সামান্য গোলমরিচ মিশিয়ে নেব। গোলমরিচ মিশিয়ে নিলে আমার স্টু একদম রেডি। আপনারা সবাই বাড়িতে এরকমভাবে স্টু করবেন। বাচ্চা আর বয়স্ক, খুব বয়স্ক মানুষের জন্য এটা খুব উপকারী। দেখুন, আমার স্টু রেডি। আপনারা বাড়িতে বানাবেন এবং খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।